নমস্কার সকলকে, মুনস ব্লগের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজ সকাল 11টার মতো বাজছে। এখন আমরা আমার পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যে বার্থডে পার্টির একটা ইনভিটেশন আছে। এদিকে আমার শাশুড়ি মা, আমি জিয়নকে নিয়ে বসেছি, ওদিকে আমার মা আর শ্বশুরমশাই বসেছেন। জিয়ন গাড়িতে ঘুমিয়ে পড়েছে আর জিয়নের বাবাই সামনে বসেছে। টোটো নিয়েই যাচ্ছি, কারণ বেশি দূরের রাস্তা নয়, 30 মিনিট মতো লাগবে। চারিদিকে এই সবুজ ধান ক্ষেত আর মাঝে মেঘলা করছে, আবার মাঝে রোদ উঠছে। এই ওয়েদার দেখতে দেখতে প্রায় অর্ধেক রাস্তা চলেও এসেছি। যে মেয়েটির আজকে জন্মদিন, তার করোনার সময় অন্নপ্রাশনটা ক্যান্সেল হয়ে যায়। সেই জন্য তার মা বাবা আশা রেখেছিলেন যে এই 5 বছরের বার্থডেটা তার সেলিব্রেশন করবে খুব ধুমধাম করে। তাই তারই উদ্দেশ্যে আজকের এই আয়োজন। চলে এসেছি পিসির বাড়িতে। এসেই দেখছি বার্থডে গার্ল কেক কাটার জন্য প্রস্তুত নিচ্ছে, সঙ্গে ওর মা বাবা আছে। চলুন সামনে দাঁড়িয়ে একটুখানি ওদের দেখে তারপর বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই পিসির বাড়িতে কৃষ্ণ, বলরাম আর ললিতা 3টে ঠাকুরের মূর্তি আছে। এদের বাড়ির অনেক পুরনো ঠাকুর, আপনাদের ঘুরিয়ে দেখাবো। জল খাওয়াবো। এই চলে এসছি পিসিমণির বাড়ির মন্দিরে। এই যে কৃষ্ণ, বলরাম আর ললিতা। এটা হচ্ছে সাবেকি ঠাকুর। বহু বছর ধরে এই ঠাকুরের সেবা করা হয়ে আসছে আর কি। ভোগও হয়, সকালের দিকে ভোগ হয়। যাদের যেমন পালা হয় তারা তেমন পালা করে, ভাগ আছে। এই ঠাকুরের মন্দির, এই ঠাকুরের বাগান আছে, নিজস্ব জমি আছে। মানে আগেকার দিনের হয় না, পুরনো অনেক মানে ঠাকুরের নামে অনেক জমি জায়গা এসব থাকে। এদেরও ঠাকুরেরও ঠিক তেমন আছে। আমরা যে থাকি, আমাদের গোবিন্দেরও তাই আছে। আপনাদের একবার আমাদের এই গোবিন্দকে ঘুরিয়ে একবার দেখাবো। যাই হোক, এখন এই পিসির বাড়ির মন্দিরে এসেছি, এটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এটাও একটা ওই ঠাকুরেরই মন্দির। এখানে দোলের সময় ঠাকুরকে বার করা হয়, দোল খেলানো হয়। এইটা হচ্ছে ওদের দোলের মন্দির। ওখানে ঠাকুরকে নামিয়ে দোল খেলানো হয়। এদের হচ্ছে এই ভাদ্র মাসে যে ঝাঁপানো হয়, এটাকে ঝাঁপ বলে। এই ঝাঁপে এখানে দামোদর আছে, তো দামোদরের এপার নৌকো করে ঠাকুরকে বসিয়ে সব পুরুষ মানুষরা যায়, এপার ওপার করানো হয়। এটা হচ্ছে ঠাকুরের, ওটাকে ওদের ঝাঁপ বলে। অনেক মেলা বসে, ওপারে অনেক মেলা বসে। ওপারের মানুষেরা, অর্থাৎ ওই এলাকার যে গ্রাম বা এলাকা যাই বলুন না কারণ যে আছে, সেখানে মানুষরা পুজো করে, পুজো দেয়। এই যে এটা হচ্ছে গোপালের রান্নার জায়গা আছে, রান্নাঘর। এখনও কাঠের উনুনেই গোপালের ভোগ রান্না হয়। এই যে ভাত করা হাঁড়ি সব এখানে আছে, ভোগ রান্না করা। চলুন এবার বাড়ির ভেতরের দিকে যাই। এবার গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে সেরে ফেলি। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বেলাও হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে। বাইরের ওয়েদারটাও বেশ ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে। এই রোদ উঠছে, আবার এই মেঘ করে একবারে কালো হয়ে আসছে। চলে এসেছি আমরা খাবার জায়গায়। এই যে আমি আর জিয়নের বাবাই একদিকে বসেছি, আর অপর দিকে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বসেছে। ফিরে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে ফেরার সময় অবস্থা সবারই খারাপ। এত যেমন মারাত্মক আজকে গরম রেখেছিল, তেমনি বৃষ্টি। এই যে ওয়েদারটা দেখেছেন। আর জিয়নও কুপোকাত, সারাদিন এত মানে ছুটোছুটি করেছে, ঘুমিয়ে পড়েছে। যাওয়ার সময় একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেক সকালে উঠেছিল। আবার ফেরার সময় ও একটু ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি উঠে পড়বে, ঘুমটা বেশিক্ষণের নয়, ওই মিনিট 5-এর, তারপরে ঘুমিয়ে উঠে পড়বে। প্রায় মাঝ রাস্তা চলেও এসেছি। সন্ধ্যা নেমে আসবে, বেশিক্ষণ নয়, এক্ষুনি সন্ধ্যা হয়ে আসবে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ওই পিসির বাড়িতে গিয়ে সবাই ছেঁকে ধরেছে। ক্যামেরা ধরবে, জিয়নের বাবাইকে একদিকে ধরেছে, আমাকে একদিকে ধরেছে। মানে অনেকদিন পরে সবার সাথে দেখা, তো এই কথা বলছে, ওই গল্প করছে, এ বলছে আসবি, ও বলছে নানান, যেমন আর কি হয়। তাই জন্য ভিডিওটা বেশিক্ষণ মানে ব্লগটা বেশিক্ষণ আপনাদের দেখাতে পারলাম না, শেষ করছি। চেষ্টা করবো পরের ব্লগে বেশিক্ষণ আপনাদের সঙ্গে একটু কথা বলার, একটু সময় কাটানোর।
কাটানোর। তাই এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো হয়ে লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।